পবন সিংয়ের দেহরক্ষী তা সিআইএসএফ তার উপরে গুলি চলল, সেটার এখন পর্যন্ত তো সিসিটিভি ফুটেজ বেরোলো না অর্জুন। সবাই সোমনাথ শ্যামের লোক, আমি মেনে নিচ্ছি যে ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে আমাদের 14 লক্ষ যারা মানুষ আছে তারা তৃণমূল কংগ্রেসের, এবং সবার সাথেই আমার সম্পর্ক আছে, তারা যে দলই করুক আর যে সমর্থকই হোক। একমাত্র এই গুন্ডা নোংরা একদম যে দাঙ্গাবাজ অর্জুন, তাকে ছাড়া সবাই আমার লোক। ভয় দেখাবার কি আছে? ফলাফল হবে কালকে, ইভিএম খুলবে, ফলাফল হবে, তো ভয় ডর দেখানো এসব কি আছে? এসব অর্জুনের ছেলেবেলার গল্প, এসব গল্প দিয়ে আর এখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভয় দেখানো যাবে না। আর আমরা এইসবে বিশ্বাস করি না। সবাই যাবে, কাউন্টিংয়ে করবে, ভালোভাবে যাবে, ভালোভাবে কাউন্টিং করবে, এবং সবাই যা ফল হবে সেটা মাথা পেতে নেবে। রাত্রি 12টা পরে 12টা 10-15 হবে, আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সেক্রেটারি কুন্দন সিং গ্যারুলিয়া থাকেন, তার বাড়ির উপরে কালকে হামলা হয়েছে, এক রাউন্ড ফায়ার হয়েছে। ওখানে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর আমন এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে গুলি চালায়। আর তাদের উপরে হামলা করে গুলি চালায়, এক রাউন্ড ফায়ারিং করে। ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেন করেছিল, আবার ছেড়ে দেয়। এই আমি আকাশ চৌধুরী এলাইস গোলু, অমন চৌধুরী, এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম যে তৃণমূলের যে এখানকার, এরা ড্রাগ প্যাডলার সঙ্গে জড়িত আছে। অভিষেক যাদব তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। এটা গেরুলিয়াতে হয়েছে। রাম মাড়াইয়া বলে একটা জায়গা আছে, সেইখানে রাম মাড়াইয়া। ঠিক কি ঘটেছে জানবো। সোমেনান পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সোমেনান, অর্জুন সিং তার অভিযোগ আমরা শুনলাম, একেবারে নির্দিষ্টভাবে কয়েকজনের নাম নিচ্ছেন, তিনি তৃণমূলকে তিনি নিশানা করছেন। ঠিক কি ঘটেছে এবং তৃণমূলেরই বা কি বক্তব্য অভিযোগ প্রসঙ্গে? আমি তো তোমাকে বলি, গতকাল রাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক কুন্দন সিং, তার বাড়ি নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া এলাকায়, এবং তিনি অর্জুন সিং বিজেপি প্রার্থী নোয়াপাড়ার, এবং তিনি তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে বেশ কয়েকজন দুষ্কৃতী, তাদের মধ্যে আকাশ চৌধুরী, আমান চৌধুরী, অভিষেক যাদবের নেতৃত্বে তারা এখানে হামলা চালায়। বেশ কয়েকজন দুষ্কৃতীকে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে মোটর বাইকে করে এসে এক দুষ্কৃতী কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়েছে। এবং অর্জুন সিং সরাসরি অভিযোগ করছেন যে জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের অনুগামী এই দুষ্কৃতীরা, এরা ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত। সোমনাথ শ্যামের মদতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, কিন্তু সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য হচ্ছে এটা অর্জুন সিংয়ের পরিকল্পিত হামলা, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। যত গণ্ডগোল, যত দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ অর্জুন সিংয়ের সঙ্গেই আছে, সেটা সোমনাথ শ্যাম জানিয়েছেন। এবং অর্জুন সিং আরও বলেছেন যে এই যে ঘটনা ঘটাচ্ছে তার ফলাফল এই সমস্ত তৃণমূল নেতাদের পেতে হবে, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনার কথা তিনি পুলিশের অভিযোগ জানানো হয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। যেহেতু অর্জুন সিংয়ের অভিযোগ যে আগামীকাল ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে এই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গণনা, যাতে গণনার আগে বিজেপি কর্মীরা সন্ত্রস্ত হয়ে যায়, তাদেরকে ভয় দেখানোর জন্যই এই দুষ্কৃতীরা ওই কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে। এবং এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং অর্জুন সিং সরাসরি অভিযোগ করেছে তৃণমূলের দিকে। তৃণমূলের জগদ্দলের প্রার্থী সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী ত্রিঙ্কুর ভট্টাচার্য, এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে তিনি নিশানা করেছেন। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এই সমস্ত দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এই ঘটনাগুলো অর্জুন সিংয়ের পরিকল্পিত। বারবার সোমনাথ শ্যাম যেটা উল্লেখ করছেন যে ভোটের আগে জগদ্দল থানার সামনে তৃণমূল নেতা কর্মীদেরকে মারধর করতে দেখা গেছে অর্জুন সিংকেই। অর্থাৎ যত গণ্ডগোল তার নেতৃত্বে অর্জুন সিং দিয়েছেন। এবং সোমনাথ শ্যাম এটাও বলেছে যে 2019 সালে যে অশান্ত পরিস্থিতি হয়েছিল ভাটপাড়া জগদ্দলে, সেটা করার চেষ্টা করছে অর্জুন সিং, কিন্তু কোনোভাবে 2019 আর 2026 এক নয়।
আর গণনার আগের দিন এই দুই পক্ষ অর্থাৎ যুযুদান দুই পক্ষ তৃণমূল বিজেপির মধ্যে চাপানোতর শুরু হয়েছে। তার আগে গারুলিয়াতে বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিংয়ের বাড়িতে গুলি চালানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যেহেতু আর রাত পোহালেই গণনা, আর এই গণনার আগে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়ির সামনে গুলি চালিয়ে বিজেপি কর্মীদেরকে সন্ত্রস্ত করা হচ্ছে, এমনটাই বিজেপি প্রার্থী নোয়াপাড়ার অর্জুন সিং অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।